প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনে যে প্রশ্নগুলো প্রদর্শিত হয়েছে তার 11 নং প্রশ্নের খ নম্বর প্রশ্নটার উত্তর আমরা লিখতেছি। তো 11 নম্বর প্রশ্নে যে তালিকাটা দেওয়া আছে সেটা হলো 0, 3, 8, 15 ... তো আমরা প্রথমে লিখব তালিকার প্রথম সংখ্যা ইকুয়াল টু 0। শূন্যকে আমরা একটা বিশেষ আকার দিব, সেই আকারটা হচ্ছে 1 স্কয়ার বিয়োগ 1। তালিকার দ্বিতীয় সংখ্যা সমান সমান 3। এবার আমরা লিখব 2 স্কয়ার বিয়োগ 1। আমরা আসলে এই যে 1 স্কয়ারের যে 1, সেই একটা আমরা প্রথম সংখ্যার 1 থেকে নিছি, আর বিয়োগ একটা আমরা এই শূন্য বানানোর জন্য নিছি। আবারও বলি, 1 স্কয়ার যে একটা সেটা আমরা প্রথম সংখ্যার ময়ের পাশে যে 1 আছে সেই 1 থেকে নিছি, আর বিয়োগ একটা নিছি হলো এই শূন্য বানানোর জন্য। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যার বেলায় এই 2টা নিছি দ্বিতীয় এই 69 পাশে 2 থেকে 2, আর সবসময় আমরা 1 বিয়োগ করি। তালিকার তৃতীয় সংখ্যা হচ্ছে 8, এটা হচ্ছে 3 স্কয়ার বিয়োগ 1। তালিকার চতুর্থ সংখ্যা, তাইলে চতুর্থ সংখ্যা হইল 15, যেটা 4 স্কয়ার বিয়োগ 1। তো এইভাবে যদি আমরা বসাতে থাকি তাহলে তালিকার কতম সংখ্যা হবে ক স্কয়ার বিয়োগ 1। অতএব নির্ণয় বীজগণিতীয় রাশিটা হচ্ছে ক স্কয়ার বিয়োগ 1। তো এইভাবে আমরা এই ধরনের প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থীরা, এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব, যেখানে বলা আছে তালিকাটির প্রথম 30টি পার্থক্যের সমষ্টি নির্ণয় করো। তো এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি। গ এর তালিকাটা হচ্ছে 0, 3, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 15... তো এখানে পার্থক্যটা হচ্ছে 3, এখানে পার্থক্যটা হচ্ছে 5, এখানে পার্থক্যটা হচ্ছে 7, এভাবে পার্থক্য। তো আমরা এই পার্থক্যগুলোর সমষ্টি বের করব, পার্থক্যের সমষ্টি বার করব 30টি পদের। তো লিখবো আমরা এখানে পার্থক্যের প্রথম পদ এ সমান 3। পার্থক্যের প্রথম পদ, পার্থক্যের সাধারণ অন্তর ডি সমান সমান 5 বিয়োগ 3 সমান সমান 2। আমরা জানি n পদের সমষ্টি, সূত্রটা হচ্ছে n/2 2a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি। তাইলে আমরা 30 পদের সমষ্টি বার করব, কারণ পার্থক্যের 30টা পদের সমষ্টি বার করতে বলেছে। 30/2, 2 গুণন 3 যোগ 30 বিয়োগ 1 ইন্টু পার্থক্যটা 2। এখানে পাইলাম 30 কাটাকাটি করলে 15, আর এখানে পাইলাম 3 দুগুণে 6, আর এখানে পাইলাম 29 গুণন 2। তো 15, 6 যোগ 29 দুগুণে 58, 15 গুণন 8, 6 58, 6 64। তো আমরা যদি গুণটা করি 4 15 60-এর 60-এর 0 হাতে 6, 6 15 90, আর 6 96, 960। তাহলে এইটাই হয়ে গেল আমাদের
অ্যান্সার। তো এইভাবে আমরা পার্থক্যগুলোর সমষ্টি বের করতে পারি। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই শীটের মধ্যে আর যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো তারপরেও যদি সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবা, আমি ওই অঙ্কটাই তোমাদের জন্য করে পাঠিয়ে দেব। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।